একদম দেখতে পাচ্ছেন লোভনীয় প্লেট। ভেজ দিয়ে স্টার্ট করি, ক্রিস্পি চিলি বেবি কর্ন। এটা চুমু দিয়ে দিই, কিস যেহেতু বলেছে। পুরো একদম তুলতুলে নরম। শীত কিন্তু ভালোই পড়েছে কলকাতায়, তাই আজকে চলে এসেছি কিন্তু এই টালিগঞ্জ এরিয়া, টালিগঞ্জ মেট্রো স্টেশনের ঠিক পাশেই। ভবনটা একটু দেখাতে বলবো, এই যে মেট্রো রেলওয়ে কমপ্লেক্স। মেট্রো রেলওয়ে কমপ্লেক্সের ভেতরেই কিন্তু আজকের বিয়ে বাড়ি প্লাস রিসেপশন দুটোই একসাথে আছে। তো আসুন, কাদের বিয়ে সেটা তো একটু দেখতে হবে এক নজরে। আসুন, ঢুকতেই দেখছি আমাদের গণপতি বাবা, নমস্কার করে ভেতরে আসি। আর কার অনুষ্ঠান সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, প্রিয়াঙ্কা উইথ অঙ্কিত। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। সো আজকে কিন্তু অঙ্কিত আর প্রিয়াঙ্কার এই রিসেপশন প্লাস বিবাহ। কে ইনভাইট করেছে? বিনা ইনভিটেশনে নয়, কিন্তু আমাদের যে ব্লগার কমিউনিটি আছে তাদের কিন্তু কোনোদিন কেউ বিনা নেমন্তন্নে কোথাও যায় না, সবাই কিন্তু আসে ইনভিটেশনে। আজকে কোন ক্যাটারার ইনভাইট করেছে সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। এই বছর যারা বিয়ের ইনভিটেশন পাননি, মানে বিয়ে বাড়ির ইনভিটেশন পাননি, তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট হতে চলেছে। কারণ আমাদের তো খাওয়া দাওয়াই মেন ব্যাপার। তো বিয়ে বাড়ি যারা মিস করছেন, ঘরে বসে আছেন, তারা আমার ভিডিওটা এনজয় করুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। সো বন্ধুরা, ওপরে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে লবি এরিয়া। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মকটেল কাউন্টারে প্রচুর ভিড় লেগে গেছে। তো মকটেল তো অবশ্যই ট্রাই করবো। আজকে কোনো রকম ভার্জিন মোহিত বা এইসব কিছু খাবো না, আজকে কিউই দিয়ে একটা বানাচ্ছে। কি বানায় দেখি কেমন টেস্ট হয়। ভার্জিন মোহিততেই পুদিনা যায়, তাই তো শুধু? ওকে, হ্যাঁ আচ্ছা। এবার যাচ্ছে, এটা কি ভালো লাগবে? এটা দিলে আচ্ছা আচ্ছা, মানে কালার চেঞ্জিং হবে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, রেয়ার হয়ে যাবে। ওকে, এই দেখুন, এটা থামস আপ চলে যাচ্ছে, বা কোকো দিয়ে বানাতে পারে। এই দেখুন, গার্নিশারের জন্য চলে গেল সুন্দর করে। দেখি এবার কেমন বানিয়েছে তুমি। একদম, চলো রেডি একদম। এটা হচ্ছে কিউই একটা নিয়েছি, কিউই ড্রিঙ্কস যেটা বলে, আর উপর থেকে কোক দিয়েছে, মানে থামস আপ দিয়েছে। যাই হোক, এটা মিশিয়ে নেবো না, এমনি খাই, দেখি কেমন লাগে। মিষ্টিটা একটু খুবই বেশি বানিয়েছে, পারফেক্ট, অসাধারণ। আর এদের সার্ভ করেছে কত সুন্দর একটা জারের মধ্যে, দেখুন। বিভিন্ন জনে বিভিন্ন রকম গ্লাসে সার্ভ করে, সব মিলেমিশে একটা অসাধারণ লাগছে, বেশ একটা রিফ্রেশিং। প্রিয়াঙ্কার বিয়ে কিন্তু এখনো স্টার্ট হয়নি, এখনো কিন্তু ফটো সেশন চলছে। প্রাইজ বা প্রেজেন্টেশন সেরিমনি এখানেই হবে। সবকিছু যারা আসছে, ইনভাইট যাদেরকে করেছে, সবাই একে একে আসছে আস্তে আস্তে। আর আমরা কিন্তু প্রত্যেক বিয়ে বাড়িতে মানে অনাহুতর মতোই চলে আসি, কোনো রকম গিফট ছাড়াই। কি করা যাবে বলুন? প্রত্যেকটা আপনাদের কমেন্ট আসে যে দাদা খেতে চলে গেছো এমনি এমনি। কি করবো? এটা যদি আমাদের ক্যাটারিং এর তরফ থেকে ইনভাইট থাকে, আমি কাকে গিফটটা দেবো? যে ক্যাটারিং ইনভাইট করেছে তাকে, না একে দেবো বলুন? অকওয়ার্ড লাগে, তো কিছু করার নেই। তো চলুন এইবারে যাই আমাদের মেন সেকশনে, যেখানে খাওয়া দাওয়া চলছে। আসুন, স্টার্টার আইটেম কি কি আছে দেখতে হবে। তো নিচে দেখতে পেলেন লবি সেকশন ছিল, এখন চলে এসেছি খোলা ছাদের নিচে। একদম খোলা ছাদের নিচে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এখানে সেলফি জোন, আর এই হচ্ছে একটা বিশাল ছাদ। এই দেখুন এরিয়া, দেখুন কত বড় ছাদ। এই ছাদেই কিন্তু খাওয়া দাওয়া চলবে আজকে। এখানে ডেকোরেশন কিন্তু দুর্দান্ত, দেখতে পাচ্ছেন। একদম কাঠের চেয়ার, সোফা সব দেওয়া আছে সুন্দর করে। এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট, বিরাট এরিয়া দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু মেনলি হচ্ছে বিয়ে এবং রিসেপশন দুটো একসাথেই। তো আসুন আগে দেখে নি কোন ক্যাটারার আমাদেরকে ইনভাইট করেছে। সো আজকে কিন্তু আমরা চলে এসেছি মাস্টার শেফ, এনাদেরই ইনভিটেশনে আজকে চলে এসেছি। সমস্ত কিছু অ্যাড্রেস দেওয়া আছে, দেখুন। বেহালা, পর্ণশ্রী, কলকাতা। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নিচে দেওয়া গেছে,
আর আজকে পেয়ে গেছি আমাদের দিদিকে। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি আচ্ছা, কেমন আছো বলো? একদম দুর্দান্ত। তোমার নামটাকে বলে দাও। আমার নাম হচ্ছে মধুমিতা পাল। এই যে Okay. মাস্টার শেফ দেখতেই পাচ্ছেন, সেই মাস্টার শেফ হচ্ছে আমি এবং আমার দাদা অভিজিৎ দে। দুজনে মিলেই একসাথে এই কাজটা করি। ওকে, তো আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট আছে? আমাদের প্রায় 600 লোকের অ্যারেঞ্জমেন্ট 600 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। এটা কি তোমার ভেজ নন ভেজ সব বোথ আছে তাই তো? ভেজ নন ভেজ, আচ্ছা। অন্যদিকে মকটেলস রয়েছে, Okay. সবকিছুই রয়েছে। আচ্ছা, তো মোটামুটি তোমরা এই ক্যাটারিং লাইনে কত বছর কাজ করছো বলো? এই লাইনে মোটামুটি আমরা প্রায় 12 বছর কাজ করছি। 12 বছর কাজ করছো। মোটামুটি এতগুলো যে কাজ করেছো 12 বছর ধরে, তো কাস্টমার ফিডব্যাক কেমন আসে, রিভিউ কেমন পাও? রিভিউ বলতে বিভৎস ভালো আমরা রিভিউ পাই এই আচ্ছা। কারণে, কারণ আমাদের ফুড কোয়ালিটির উপরে Okay. প্রচন্ড ভালো রিভিউ রয়েছে। ফুড কোয়ালিটি যখন বললে আমাকে একটা জিনিস আমার মাথায় কোশ্চেনটা এলো যে ফুড কোয়ালিটি বলতে দেখো আমাদের বাঙালি মাটন ফিশ এই দুটো খেতে খুব ভালোবাসে, তো তোমরা মাছের দিক থেকে কতটা কি অথেন্টিকেসি রাখছো আর মাটনের দিক থেকে কি রাখছো একটু বলে দাও। আমরা যখনই কোনো ভেটকি মাছের কোনো আইটেম করি আমরা অথেন্টিক ভেটকি মানে ভেটকি অরিজিনাল যেটা- কলকাতা ভেটকি যেটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেই ভেটকিটাই আমরা কিন্তু ইউজ করি। আচ্ছা। এবং আমরা যখন মাটনটা ইউজ করা হয় আমাদের পুরো রেওয়াজি যে মাটনটা রেওয়াজি হয় mutton। সেই মাটনটাই আমরা ইউজ করি। তো আজকে তো সেই দেখবোই কারণে- আমরা খাওয়ার সময় কাউন্টার তো সেজেই গেছে, দেখতে পাচ্ছেন এখানে বিশাল কাউন্টার। এদিকটা আশা করি ভেজ আছে আর এদিকটা পুরোটা নন ভেজ আছে, তো দেখে নেবো। আর আরেকটু বলো দর্শকের উদ্দেশ্যে তোমাদের। আমাদের তো এই দাদা বলেই দিলেন যে আমাদের মাস্টার শেফটা অলরেডি আমরা 12 বছর ধরে রানিং করছি। এবং আমাদের স্পেশালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা নানা রকমের ফুডের আমাদের আইটেম আমাদের কাছে রয়েছে। আচ্ছা। মানে ক্লায়েন্ট যেরকম ভাবে আমাদের রিকোয়ারমেন্ট দেয় আমরা সেই রকম ভাবেই প্রোভাইড করি। এমন না শুধু যে আমরা বাঙালি খাবার শুধুমাত্র যে করি সেটা না, ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে যেরকম খাবারের রিকোয়ারমেন্ট চায় আমরা আচ্ছা। সেই অনুযায়ী কিন্তু আমরা আজকে খাবারগুলো কতগুলো provide মেনু আছে বলো? আমাদের কাছে আজকে 30 না হলে 50 আমাদের আইটেমস 50 রয়েছে। টোটাল 50 মানে স্টার্টার ফাটার সব নিয়ে তাই তো? ভেজ নন ভেজ আচ্ছা। সবকিছু স্টার্টার মিলিয়ে আমাদের কিন্তু এতগুলো আইটেম রয়েছে। আর আমরা এখন কিন্তু প্লেট সেকশনের পাশেই দাঁড়িয়ে আছি, হ্যাঁ, একদম। তো আমাকে একটুখানি ওভারঅল ঘুরিয়ে একটু দেখিয়ে দেবে চলো কি কি আছে। ওকে চলো, আমরা এখন এই যে স্টার্টারের কাউন্টারেই রয়েছি। তো আমাদের প্রথমে রয়েছে এই যে ফুচকা দেখতে পাচ্ছ, এখানে ফুচকা রয়েছে, এখানে পাপড়ি চাট রয়েছে। পাপড়ি চাটের পরেই রয়েছে আমাদের এখানে চা এবং কফি, চা কফি দুটো সেকশনই দুটোই আছে। রয়েছে, দুটোই রয়েছে এখানে। আচ্ছা। এবং এইখানে রয়েছে স্টার্টারের বাকি যা যা ফুড আইটেম ছিল আর আচ্ছা, কি। আবার রিফিল হবে এখন হ্যাঁ, এখন মোটামুটি ইয়ে হয়ে refill গেছে। হবে আর হ্যাঁ, কি। এখন মোটামুটি কাবাব কাবাব দুই item ধরনের আছে, আমাদের হ্যাঁ। কাবাব ছিল আর কি, তো সেই Okay. দুটো ধরনের কাবাব আমাদের রয়েছে। আচ্ছা। এছাড়াও বাকি মোটামুটি আমাদের চিলি বেবি কর্ন ছিল, ফিঙ্গার ছিল, বেবি ফিঙ্গার, পনিরের একটা আইটেম ছিল। তো মোটামুটি এখন একটু খালি রয়েছে, সব রিফিল করা হবে, তো সেই কারণে আমি বাকি আইটেম গুলো দেখাতে পারছি ঠিক না। আছে। আমরা এখানে এখন রয়েছি মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে আমরা এখন রয়েছি নন ভেজ আইটেমের দিকে। ওকে, তো এখানে রয়েছে বাটার নান রয়েছে, বাটার বাটার নান, নান নাকি? বাটার কিস নান। আচ্ছা, বাটার কিসনান। আর এটা হচ্ছে তার ডাল সাথে রয়েছে মাখানি। ডাল মাখানি। ওকে, দেখুন কত সুন্দর কালার। নেক্সট আচ্ছা, আইটেম নেক্সট আমাদের রয়েছে একটা নতুন আইটেম, সেটা হচ্ছে ফিশ মুনি। ফিশ মুনিয়া। এই দেখুন ফিশ মুনিয়া আছে, আর ফিশ মুনিয়াটা তোমার পিওর ভেটকি তাই তো? হ্যাঁ হ্যাঁ, পিওর একদম ভেটকি। পিওর ভেটকি দিয়ে। আর এদিকে ধোঁয়া ওঠানো বাসন্তী পোলাও, যেটা আমাদের প্রত্যেক বাঙালিরই আবেগ তাই তো? বাসন্তী পোলাও। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে ওফ, মাটন। লাল লাল ঝাল ঝাল একদম মাটন কষা। এই দেখুন, এই দেখুন নাল্লির পিস। কই নাল্লির পিস? এই যে দেখতে পাচ্ছি নাল্লি, সবার ফেভারিট নাল্লির পিস, সিনার পিস। আজকে কিন্তু এই মাস্টার শেফ ক্যাটারিং এর যেহেতু এসছি আমি ইনভাইটেড হয়ে, তো মাটনটা তো অবশ্যই ট্রাই করবো। ফিশ মুনিয়াটা আমার কাছে নতুনত্ব লাগলো। এরপরে রয়েছে বাঙালিদের গলদা মাছ। মালাই কারি, গলদা মালাই চিংড়ি। কারি একদম। এই দেখুন গলদা চিংড়ি, দেখতে পাচ্ছেন সাইজ গুলো একদম পারফেক্ট সাইজ আছে। আর এখানে রয়েছে চিকেন বাটার মশলা। চিকেন বাটার মশলা। আচ্ছা, এটা কি তন্দুরি করে তারপরে তারপরে এটাকে বানানো হয়েছে? হ্যাঁ। ওকে, এটা এখানে হচ্ছে রয়েছে বাটার পনির বাটার মশলা রয়েছে, পনির বাটার মশলা, তার সাথে রয়েছে পিস রাইস পিস রয়েছে। রাইস। ওকে, আচ্ছা একটু দেখি আমাদের পনির বাটার মশলা। অনেকেরই প্রিয়, যারা মানে ভেজ পছন্দ যারা করেন, পছন্দ পিওর করেন, ভেজ, ভেজিটেরিয়ান। এই দেখুন। আর আমরা এখন রয়েছি ভেজ কাউন্টারে। আচ্ছা, তো ভেজ কাউন্টারে রয়েছে আবার বাটার কিস নান রয়েছে, butter kiss naan। এবং যারা Veg ধরুন cutlet। হ্যাঁ ভেজ কাটলেট রয়েছে। ভেজ কাটলেট রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ভেজ কাটলেট। ওকে, আর এটা তো অ্যাজ এখানে আবার ইউজুয়াল, হ্যাঁ ডাল ডাল মাখানি মাখানি আছে। রয়েছে।
ডাল মাখানি, এই দেখুন মাখানায় পুরো ভর্তি একদম। এখানে আবারও রয়েছে বাসন্তী বাসন্তী পোলাও পোলাও, রয়েছে। পনির বাটার মশলা, এই যে বাহ। আর এটা পিস রাইস, এটা একটা আর এখানে নতুন একটা mixed মিক্সড veg ভেজ রয়েছে। আছে, মিক্সড ভেজ। আচ্ছা, এখানে আমরা এখন আছি ডেজার্ট কাউন্টারে। তো এখানে রয়েছে আমাদের বাঙালিদের যেটা প্রিয় একদম মিক্সড ফ্রুট চাটনি, তাই তো? মিক্সড ফ্রুট চাটনি। একদম মিক্সড ফ্রুট চাটনি আছে। এখানে আর এই পাঁপড় অ্যাসর্টেড রয়েছে। পাপড়, যেটাকে ব্যাট পাপড় বলি আমরা, এই দেখুন। এটা আমাদের নরম পাকের সন্দেশ। নরম পাকের সন্দেশ, ওকে। এটা কি বেকড এটা রসগোল্লা? আমাদের বেকড রসগোল্লা ও রয়েছে। বেকড রসগোল্লা, এটা তুলে দেখাও, একটা দেখাও। এই দেখুন বেকড রসগোল্লা, ওকে। আর এটা হচ্ছে আর পাশে এটা গাজরের হচ্ছে হালুয়া, গাজরের হালুয়া। পেস্তা আর বাদাম দেওয়া আছে, কত সুন্দর, দেখেই টেম্পটিং লাগছে একদম। মনে হচ্ছে আগে এই গাজরের হালুয়াটা দিয়ে স্টার্ট করি। আর এখানে ফালুদা আছে নাকি? ফালুদা। ফালুদা, ওকে। এই দেখুন কুলফি ফালুদা। তাহলে আপনারা তো দেখেই নিয়েছেন যে আমাদের কি কি আইটেম রয়েছে। একদম। আর ওদিকে তো দাদা তো একটু পরেই টেস্ট করবে বাকি আইটেম গুলো। তো আপনারা যারা যারা মনে করছেন যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা অবশ্যই কোনো বিয়ে বাড়িতে এসে আগে ফুড টেস্ট করবেন, তারপরেই আমাদেরকে আপনারা বুকিংও করতে পারেন। আর আকাশ দা তো আপনাদেরকে নাম্বারও প্রোভাইড করে দিচ্ছে। একদম, একদম। তো যারা যারা বেহালার বুকেও যারা যারা রয়েছে এবং বেহালার বাইরেও আমরা কাজ করি, তো তোমরা কি নর্থের দিকেও কাজ করো? একদম একদম। আচ্ছা। আমাদের যেখানে যেখানে মানুষ চায় যে আমরা কাজ দিই, তো সেখান থেকে আমাদেরকে জানালে আমরা অবশ্যই, দূরে হলেও আমাদের কোনো অসুবিধে নেই, আমরা কাজ করতে অভ্যস্ত। তো যারা যারা মোটামুটি চান যে আমাদের সাথে কাজ করতে, তারা অবশ্যই, আমাদের তো নাম্বার দেওয়াই থাকবেন, একদম। তো সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ দিদি, অসংখ্য ধন্যবাদ ঘুরে দেখানোর জন্য। তো চলো এবার তোমাদের খাবার আমি টেস্ট করব। একদম একদম একদম। আমি চলে এলাম কিন্তু স্টার্টার কাউন্টারে। স্টার্টার কাউন্টারে কি কি আছে একটু বলে দিই। এটা হচ্ছে রেশমি কাবাব, এটা হচ্ছে টিক্কা কাবাব, এটা ক্রিসপি চিলি বেবিকর্ন, এটা বেবি ফিঙ্গার, এটা হচ্ছে ভেটকি মাছের অরিজিনাল বলছে, এনারা বলছে খেলে তবে বুঝতে পারবো। আর এটা হচ্ছে ফিশ বল, এটাও নাকি ভেটকি। তো চলো একটা একটা করে আমি নিয়ে নিই এখান থেকে। হ্যাঁ, এক পিস করে দিয়ে দাও, প্লেট ছোট যেহেতু। ব্যাস, এটা একটা দাও, এটা 2 পিস দিয়ে দাও। আর বলো দুটো দিয়ে দাও, ব্যাস। আর একটু গ্রিন চাটনি আর টমেটো কেচাপ। এটা হচ্ছে ধনিয়া পুদিনার গ্রিন চাটনি, আর এটা হচ্ছে টমেটো কেচাপ, ওকে। আর এখান থেকে একটা স্টিক নিয়ে নি। সো প্রথমেই কিন্তু ভেজ দিয়ে স্টার্ট করি, ক্রিসপি চিলি বেবিকর্ন। এই যে একটু টমেটো কেচাপে নিয়ে, একদম দারুন, বেশ চটপটা ভাব আছে, একদম খাট্টা মিঠা ব্যাপার আছে। এটা ফিশ বল, দেখুন একটু ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন, বলছে অরিজিনাল ভেটকির। ধনে পাতা দেখতে পাচ্ছি, পেঁয়াজ দেখতে পাচ্ছি, একটু হালকা করে গ্রিন চাটনি, একদম মাছের ফুল ফ্লেভার। এখন কিন্তু ঘড়িতে বাজছে মোটামুটি 7:30। এখন একটু ফাঁকা ফাঁকা, বিরাট এরিয়া। আর এই কাজটা কিন্তু 600 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে? 600 লোক মানে মুখের কথা না, অনেক বড় সড়ো কাজ। দেখতে পাচ্ছেন এরিয়া যেহেতু। চলুন, একটু ফিশ বলটা খুব সুন্দর করেছে কিন্তু, বেশ ঝাল ঝাল। নেক্সট এই যে বেবি ফিঙ্গার, মানে ফিশ ফিঙ্গারের থেকে একটু ছোট বলে বলছে বেবি ফিঙ্গার। মাছের পোর্শনটা দেখায়, পুরোটাই মাছ কিন্তু। এই যে এটা একটু টমেটো কেচাপ দিয়ে নি। মুখে পড়তেই একটা ধনে পুদিনা কাঁচা লঙ্কার একটা দারুণ মেলবন্ধন, মানে একটা সুন্দর ফ্লেভার পেলাম। চিকেন টিক্কা কাবাব একদম জুসি, দেখতে পাচ্ছেন রস একদম ভরে ভরে রস, কোনো ছিবড়ে কোনো সিন নেই। মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর ব্যাপারটা গ্রিল হয়েছে। এবার আমার ফেভারিট রেশমি কাবাব। এই দেখুন কতটা জুসি, চিকেন গুলো পুরো ফুল ময়েস্ট। স্টার্টার কিন্তু এখনো শেষ হয়নি, এটা জাস্ট ফার্স্ট রাউন্ড। এরপরে কিন্তু ফুচকা আছে, কফি স্টল আছে, চা কফি আছে, সবই আছে। চলুন এবার নেক্সট কিন্তু ফুচকার স্টলে চলে এলাম। একদম দেখতেই পাচ্ছেন, এই দেখুন গন্ধরাজ লেবু পুরো পুরো ভাসছে। আর এই যে
এখানে ফুচকা কেমন করেছে দাদা দেখি। এটা কি নিরামিষ নাকি, পেঁয়াজ নেই? ঝাল নুন খুবই কম। চলে এলাম এবার পাপড়ি চাট কাউন্টারে। বাদাম আর এখানে ধনে পাতা কমপ্লিট। চলো কমপ্লিট হয়ে গেল আমাদের পাপড়ি চাট। এই যে সুন্দর করে বানিয়ে দিয়েছে আমাদের পাপড়ি চাট। এই দেখুন পাপড়িগুলো একদম খুবই খাস্তা দেখেই মনে হচ্ছে। একটা ট্রাই করে দেখি। দারুণ ক্রাঞ্চি, এত সুন্দর ব্যালেন্স, টক মিষ্টির ব্যালেন্সটা, উপর থেকে দই, সব মিলেমিশে একটা দারুণ কিন্তু লাগছে ব্যাপারটা, জমে গেছে। চায়ের জন্য যদিও হয়, আমি একটা কফি খাবো এটা দিয়ে। মাটির ভারে একটা আলাদাই ঐতিহ্য, এটা চায়ের জন্য। কিন্তু আমার আজকে মন চাইলো কফিটা এই মাটির ভারে খাবো। কেমন করেছে দেখি। একটু কড়া কড়া আছে কফিটা। মিষ্টির ব্যালেন্স ঠিক আছে, একটু কম মিষ্টি আছে, আমার জন্য পারফেক্ট। যারা একটু বেশি মিষ্টি খান তাদের জন্য একটু কম লাগবে। আচ্ছা এখন চলে এসছি কিন্তু প্লেট সেকশনে। দেখুন এই যে প্লেট কাউন্টারে চলে এসছি। আর এখানে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই। রেড সস পাস্তা আছে, রাশিয়ান স্যালাড আছে, এখানে হোয়াইট সস পাস্তা আছে, আর সিরকাওয়ালা পেঁয়াজ আছে, স্যালাড আছে, এখানে পেঁয়াজ তো। আর এখানে আছে দই বড়া, তাই তো, দই বড়া। এই যে তো এসব খেয়ে পেট ভরাবো না, সুন্দর সুন্দর আইটেম আছে। দিদি আমাদেরকে দেখানো, একটা প্লেট দাও, আমাকে একটু স্যালাডটা দিয়ে দাও প্লেটে। আচ্ছা এখানে কিচেন একটা দিচ্ছে দেখুন, এই যে সুন্দর, বা এটা আমার বুলেটে কাজে লেগে যাবে, সুন্দর। এখানে নিচ্ছি বাটার কিস্ট নান আর ডাল মাখানি। অল্প দাও, অল্প করে, হ্যাঁ ব্যাস। এখানে ডাল মাখানি নিয়ে নিলাম। তো নেক্সট এবার চলে এসেছি কিন্তু বাটার চিকেনে। যেহেতু আমাদের নান আছে, বাটার চিকেনটা ভালো লাগবে নান দিয়ে। তো এখানে নিয়ে নিচ্ছি অল্প করে পিস রাইস, হ্যাঁ ব্যাস। আর এখানে পনির বাটার মশলা, গ্রেভি বেশি দিও না, পনির বাটার মশলা। এই যে দেখুন সুন্দর করে। ওকে তো চলুন, প্রথমে অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি। সো আর দাঁড়িয়ে খাওয়ার বয়স নেই, আজ বসে পড়েছি টেবিলে, ফাঁকা আছে, আর পেছনে এত জোরে বাজাচ্ছে কি বলবো। তো নিয়ে নিয়েছি, আপনাদের সব বলেই দিলাম কি কি নিয়েছি। এবার একদম খাওয়া দাওয়ার পালা। বাটার কিস্ট নান, একটা চুমু দিয়ে দিই, কিস্ট যেহেতু বলেছে। পুরো একদম তুলতুলে নরম। ডাল মাখানি দিয়ে খেয়ে দেখি। মিক্সড ডাল আছে, অনেক রকম ডাল, এই যে রাজমা আছে, বিউলি আছে, উড়াদ ডাল, মুগ ডাল, সবকিছুই আছে। একটু খেয়ে দেখি। একদম পাঞ্জাবি স্টাইল ডাল মাখানিটা, একদম পাঞ্জাবি স্টাইল হয়েছে। পনির বাটার মশলা, এই একদম সব পনিরটা একটু দেখাই আপনাদের। এই দেখুন সুন্দর একদম নরম সফট পনির। একটু খেয়ে দেখি পনিরটা। ফাটাফাটি ফাটাফাটি করেছে, মানে এই যে বাটার একটা ফুল ফ্লেভার, এর গ্রেভিটা পেঁয়াজ রসুন দিয়েছে নাকি বুঝতে পারছি না, রসুনের একটু ইয়েটা কম আছে, পেঁয়াজের পেস্ট দারুন দারুন অসাধারণ। চলুন একটু বাটার চিকেনটা দিয়ে। এই দেখুন প্রথমে ওই যে টিক্কা বা তন্দুর করে নিয়ে বাটার চিকেনটা করা হয়। আরে পুরো নরম, হ্যাঁ পনির যেরকম নরম, চিকেনটাও সেরকম নরম হয়ে গেছে, অসাধারণ খেতে। যেরকম আমরা স্টার্টারের টিক্কা খেলাম ঠিক ততটাই সফট, ততটাই নরম, যেমনি নরম তেমনি সফট। একটু ডাল মাখানি দিয়ে খাই, একটু হালকা পেঁয়াজ, দারুণ লাগছে কিন্তু। সো আবার প্লেট নিয়ে চলে এলাম নেক্সট রাউন্ডে ফিশ মুনিয়া। এটা আমাকে দুটো পিস দাও,
ফার্স্ট টাইম ট্রাই করবো। আর এই যে গরমা গরম পোলাও ঢালছে দিকে, এই দেখুন একদম দুর্দান্ত, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে পোলাওটা। একটু নিয়ে নিই, কাজু কিশমিশে ভরপুর। হ্যাঁ বাস, চলুন এবার আমাদের লাল লাল মাটনের কাছে চলে এলাম। এই দেখুন বললো, দিদি বললো কিন্তু সব রেয়াজি পিস। এই দেখুন মাটন অল্পতে পোষাবে না। হ্যাঁ একদম বাস বাস। নেবো 2 পিস গলদা চিংড়ি, একদম লম্বা লম্বা করে। ব্যাস, যাই হোক আমার ভয় লাগছিল যে উঞ্চিটাকে পড়ে যাবে কিনা। একদম দেখতে পাচ্ছেন লোভনীয় প্লেট, পুরো মাছ মাংস ভর্তি। ফার্স্ট রাউন্ড একটু মিক্সড আপ ছিল, সুন্দর লেগেছে। এইবারই কিন্তু আমার পছন্দের মেন আইটেম গুলো চলে এসছে। এই দেখুন ফিশ মুনিয়া অরিজিনাল ভেটকি, খেয়ে দেখি। মাছগুলোকে ইরেগুলার শেপ, কোনো শেপ নাই। মাছগুলোকে ম্যারিনেট করে একটা সুন্দর ব্যাটারে ডুবিয়ে তারপর ফ্রাই করা হয়। এটাই হচ্ছে ফিশ মুনিয়া, দারুণ আইটেম, অরিজিনাল ভেটকি। প্রতিটা বাড়ি বলি, একই কথা বলবো না বারবার, প্রতি ভিডিওতে একই রকম কথা হয়ে যাবে, না হলে। এই কাটিটা, এরকম জুসটা দেখুন, আর এটা দুহাত ছাড়া হয় না। এই যে গলদা চিংড়ির মালাই কারি, এই যে ও হো হো ও হো হো, এই দেখুন ভেতর থেকে ছাড়ানোটাই কষ্ট। এই যে একদম দারুন দারুন। এরা মাথার পোর্শন, এই যে ভিডিওটা দেখুন, এদের বিয়ে এখনো বসেনি, তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। চলুন এবার মাটনটা খেয়ে দেখি, একদম রেওয়াজি পিস যেটা বললো। এই দেখুন, ও জাস্ট একদম চর্বি থেকে জাস্ট এই খুলে চলে আসছে। এই দেখুন হেভি পিস, হেভি পিস। এই যে আহা, মাটনটা যেরকম চেয়েছিলাম ঠিক আর একটু মনের মতো পিস পড়েনি। সবই দেখতে পাচ্ছেন একদম পিওর মিট পোর্শন গুলোই পড়েছে, একটাই চর্বিদার পড়েছিল, নানলি একটু সিনা সিনা একটা পড়েছে। এই যে মানে চাপের পিস যেটা বলে, এরা কিন্তু মাটনের চাপের পিসও ইউজ করছে। এই যে মাটনটা আলাদাই লেভেলে বানিয়েছে, মানে পিওর মাটন কষা যেরকম একটা থাকে তার থেকে এটা আরো সুন্দর, বেটার। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু মাটন একদম গলে যাচ্ছে। এরকম এই যে জাস্ট একটা করে আঙুল দেবো, এরকম ছেড়ে চলে আসবে। গ্রেভিটা অসাধারণ বানিয়েছে মাটনে, এবং গরম গরম মাটন। মাটনের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। একটু পোলাও দিয়ে খাই। পোলাওটা কেমন করেছে দেখি, একদম ঘিয়ে ভর্তি পোলাওটা। যেরকম এক্সপেক্ট করেছিলাম পোলাওটা ঠিক সেরকমই। এই দেখুন বড় বড় কাজু কিশমিশ। অনেক জায়গায় পোলাও খাই, মিষ্টিটা থাকেই না, ফিকে ফিকে লাগে পোলাওয়ে। চলুন এবার ডেজার্ট কাউন্টারে চলে এলাম। অল্প দাও, বিস্কুট চাটনি দুটো দিয়ে দাও, আর এদিকে অ্যাসোটেড পাঁপড়। এখান থেকে যাবে নরম পাকের সন্দেশ। এখানে যাচ্ছে বেকড রসগোল্লা, আর অল্প করে গাজরের হালুয়া। একটু ড্রাই ফ্রুট গুলো দেওয়া, দেখি কেমন লাগে ওপর থেকে।
বাস বাস। এবার আমি একটু মিক্সড ফ্রুট চাটনি খাই। দারুন দারুন, একদম মিক্সড ফ্রুট মানে মিক্সড ফ্রুট, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু বাদাম। এবার একটু গাজরের হালুয়াটা খাই। অনেকক্ষণ থেকেই মনটা বাজে কখন খাবো গাজরের হালুয়া। খোয়া ক্ষীর, দুধ, আর এই যে পেস্তা, বাদাম ভরপুর, একদম মুখে দিলেই একটা আলাদাই অনুভূতি হচ্ছে। অসাধারণ বানিয়েছে। এটা হচ্ছে কাঁচা সন্দেশ, মানে হাতে তোলার আগেই মনে হচ্ছে ভেঙে যাবে, এতটাই নরম। ও দেখুন, পুরো তুলতুল করছে, এত নরম। বেট রসগোল্লাটা ভেঙে খেলে হবে না, এটাকে গোটা মুখে ভরে দিতে হবে, তবেই এর স্বাদটা পাওয়া যাবে। দারুন, সিম্পল, সোবার, খুব সুন্দর ব্যাপারটা। এটা কিসের কুলফি দিচ্ছে দাদা? হ্যাঁ, র্যালিসের কুলফি। আচ্ছা, আলুদা দিয়ে দিল, আর ওটা তোমার কি গেল, ওটা উপর থেকে সিরাপ। কিসের কুলফি? কেসার কুলফি। আর এই যে ফালুদা, আর এটা সিরাপ আছে, ওই রোজ সিরাপ, এই দেখুন। সর্বশেষে চলে এলাম আমাদের পানের সেকশন, পানের কাউন্টার। মিষ্টি পান, কি পান রাখছো? মিষ্টি পান, ফায়ার পান, সাদা পান। সাদা পান। আচ্ছা, আমাকে একটা মিঠাপাতি পানি দাও, ফায়ার পান খাবো না। কত কিছু দিচ্ছে দেখুন। এই এবার মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছে, বাপরে বাপ, একদম। এই দেখুন, পান আমাদের রেডি, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। কি বলবো, এদের যাই খাচ্ছি যেন মুখে মেল্ট হয়েছে। পানটাও এত সুন্দর, মিঠাপাতি পাতাটা, কোয়ালিটিটা বেশি চেবানোর দরকারই হবে না, মুখে দিলেই জাস্ট একদম গলে যাবে। অসাধারণ বিয়ে বাড়ি। একবার দেখিয়ে দিই পুরো এরিয়াটা, বিরাট এরিয়া, 600 জনের অ্যারেঞ্জমেন্ট। খাওয়া দাওয়া খুবই সুন্দর, খাওয়া দাওয়া, যেটুকু আইটেম খেলাম একদম মন শান্তি হয়ে যাবে যাকে বলে। কোনো খাবারে কমপ্লেন তো করার মতো কিছু নেই এখানে, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে। তো আপনারাও তো দেখলেন মোটামুটি এদের অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া আমার থেকে দেখলেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের মনে হয় যে আপনারাও আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে এদেরকে হায়ার করবেন, তো অবশ্যই করতে পারেন, নিচে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তো এদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ইভেন খাবার টেস্ট করতেও পারেন, যে কোনো বিয়ে বাড়িতে এসে আগে দাদা বা দিদির সাথে কথা বলে নেবেন, ওরা যদি ইনভাইট করে অবশ্যই খাবার টেস্ট করে নেবেন, তারপরে আপনাদের অনুষ্ঠানে ওনাদের দিয়ে কাজ করাতেই পারেন। আবার করেই দেখান না কেমন হয়। নর্থ সাউথ কলকাতাতে বোথ জায়গাতেই এনারা কাজ করেন। 12 বছরের প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস্টার শেফ ক্যাটারার। তো আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, একবার করে দেখুন কাজ, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।